নওগাঁ জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার পশ্চিমে মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নে কুসুম্বা নামক একটি প্রাচীন গ্রামে কুসুম্বা মসজিদটি অবস্থিত। মসজিদটির ভৌগোলিক অবস্থান 24.75-27-59 এবং 88-68-14-57 দ্রাঘিমাংশ। আয়তাকার মসজিদটি উত্তর দক্ষিণে 17.57 মিটার এবং পূর্ব পশ্চিমে 12.72 মিটার। মসজিদের দেওয়ালসহ প্রায় 1.81 মিটার প্রশস্ত ইটের তৈরি ও মসজিদের দেওয়ালসমূহ বাইরে ও ভিতরে কালো পাথর দ্বারা আবৃত। মসজিদের ভিতরে দুটি কালো পাথরের স্তম্ভ দ্বারা দুটি আইল ও 3টি বে দ্বারা বিভক্ত। ছাদের 2 সারিতে 3টি করে মোট 6টি গম্বুজ রয়েছে। মসজিদটির বাইরে দেওয়ালে ও মিহরাবের উপরে কালো পাথর খোদাই করা অলঙ্কন রয়েছে। মসজিদের 4 কোণে 4টি অলঙ্কৃত অষ্টকোণাকৃতি বুরুজ বা কন্যার টারেট রয়েছে। পূর্ব দেওয়ালে 3টি খিলানযুক্ত প্রবেশপথ এবং উত্তর ও দক্ষিণে 2টি করে খিলানযুক্ত জানালা রয়েছে। পশ্চিম দেয়ালে অভ্যন্তরভাগ আঙ্গুরগুচ্ছ ও ফুল লতাপাতা অলঙ্কৃত সমুদ্র 3টি মিনার রয়েছে। কেন্দ্রীয় মিহরাবটি কালো পাথরের প্যানেল দ্বারা আবৃত এবং অত্যন্ত কারুকার্য খচিত ঝুলন্ত শিকল দ্বারা ফুল ও লতাপাতা নকশা অলঙ্কৃত রয়েছে। মসজিদের উত্তর পশ্চিম কোণে উত্তরের মিহরাবের সাথে সমন্বয় করে নকশা করা 4টি পাথর পিলার, খিলানাকৃতি দরজা এবং উপরে তৈরি করা হয়েছে একটি আয়তীকৃত মঞ্চ বা বাদশাহ কিতাব জেনানা গ্যালারি নামে পরিচিত। আবার কোনো ঐতিহাসিকের মতে বা ওই স্থানে কাজী বা বিচারক বিচার কার্য পরিচালনা করতেন। এই মঞ্চে ওঠার জন্য উত্তর পার্শ্বে পাথরের তৈরি একটি সিঁড়ি এবং এই মঞ্চে সিঁড়িপথ রয়েছে। বহু গম্বুজ, ধনুকৃত কার্নিশ, ছাদ পর্যন্ত কন্যা ট্যারেটের ব্যবহার। বাদশাহ কিতান্ত পাথর দ্বারা আবৃত মসজিদটি সুলতানি আমলে নির্মিত। বাংলা ছোট সোনা মসজিদ, বাগাশাহী মসজিদ, দারাজবাড়ি মসজিদের সাথে তুলনীয়। মসজিদের সামনে 77 বিঘার একটি বিশাল দিঘি রয়েছে। দিঘির দৈর্ঘ্য প্রায় 366 মিটার এবং প্রস্থ প্রায় 274 মিটার, যা মুসল্লিদের গোসল ও অজুর ব্যবস্থায় ব্যবহৃত হয়। মসজিদের প্রবেশপথে উপরে স্থাপিত শিলালিপি অনুযায়ী 1966 হিজরি 1558 থেকে 1559 খ্রিস্টাব্দ সালে শের শাহের বংশধর আফগানি শাসনের সুর বংশের শেষ দিকে সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে জনৈক সুলাইমান কর্তৃক নির্মিত হয়েছে বলে জানা যায়। কুসুম্বা মসজিদটি মূলত কাঠামোসহ আজও বিদ্যমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিভাগ মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মসজিদটির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় কুসুম্বা মসজিদটি সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে এবং অর্থ মন্ত্রণালয়ে 1972 সাল থেকে 5 টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি মুদ্রাকৃত রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজশাহী ও রংপুর অঞ্চলে এটা নথি করা আছে। এটি হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য। আমি যতটুকু পারছি আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করছি। জোহরের নামাজের পর দোয়া করার পর যখন সব মুসল্লিরা বের হয়ে গেল, তখন আমি মসজিদের ভিতরে অবস্থান করতেছিলাম। তখন মসজিদের চারিটানে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিলাম। তবে ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম যে মসজিদে ছেলে মেয়ের নামাজ পড়ারও ব্যবস্থা আছে এক সাইডে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কিছু ডাক হচ্ছে। তারপর মসজিদ থেকে বের হয়ে আবার সামনের দিক থেকে হাঁটা ধরলাম মসজিদের চারিটানে চক্কর দেওয়ার জন্য। তো এটা হচ্ছে মসজিদের সামনের সাইড। এই যে আমি সামনের সাইড থেকে ঘুরতেছি। তারপর এখানে বিভিন্ন সাইনবোর্ড আছে, আর এখানে একটা কালো পাথর আছে। এটা কিভাবে এলো, কবে আসলো, কি কেউ বলতে পারতেছে না। তো আমি অনেকক্ষণ ধরে এটা একটু দেখাদেখি করলাম। দেখাদেখি করার পর কয়েকজনকে জিজ্ঞাসা করলাম। তো কেউ বলতেছে ফাঁপা, কেউ বলতেছে অনেক বাড়ি, কেউ বলতেছে কবর, কেউ বলতেছে কিছু আছে। তারপর ওখান থেকে হাঁটা দিয়ে চলে আসলাম আর একটু ভিতরে। তো ভিতরে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রান্নার স্পট অথবা এখানে বিশ্রাম করা যায়।
অর্থাৎ যারা পিকনিক স্পট হিসাবে যায় তারা এখানে রান্না করে। তো ওখান থেকে একটু ঘুরে আমি একটু সামনে দিয়ে গেলাম। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেখানকার মার্কেট। মার্কেট বলতে ভুল হবে, যে ছোটোখাটো মেলার মতন আয়োজন, সকল প্রকার জিনিসপত্র সেখানে আছে। অর্থাৎ একজন মানুষের বাসায় যেসব পণ্যের প্রয়োজনীয়তা সব কিছুই এই কুসুম্বা মসজিদের প্রাঙ্গণে যে দোকানগুলো আছে সেখান থেকে আমরা নিতে পারবেন। তবে সবথেকে বেশি মেয়েদের কসমেটিক থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস, আসবাবপত্র থেকে শুরু করে ব্যবহৃত এবং শৌখিন সব কিছু জিনিসপত্র এখানে পাবেন। তো আমি প্রত্যেকটা দোকানে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছিলাম। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন ডিগি, তো ডিগির সাইডটা আবার দেখবো একটা বইয়ের দোকান। তারপর আবার ব্যাক হওয়ার চেষ্টা করতেছি মেন মসজিদের দিকে। তো তারপরে এই যে আপনারা যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, আমি ধীরে ধীরে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চশমার দোকান, খেলনার দোকান, বইয়ের দোকান, কসমেটিকের দোকান, ব্যাগের দোকান এবং কাঠের দোকান, নিত্য প্রয়োজনীয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চূড়া, কেরাতের নাম থেকে শুরু করে সকল কিছুই আছে। তো আমিও দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। তারপরে এখানে বিভিন্ন কিছু আছে যেটা ছোট বাচ্চাদের আকর্ষিত করে। তো তারপরে একটু সামনে যাই, দেখতেছি বিভিন্ন ধরনের স্টিলের জিনিসপত্র, যেটার দাম 20 টাকার থেকে শুরু 200 টাকার মধ্যেই। আবার কোনো কোনো দোকান দেখলাম 99। তো তারপরে এখান থেকে একটু বের হয়ে গেলাম। বের হয়ে আমরা যাচ্ছি খাবারের দোকানের সাইডে। অর্থাৎ আমরা এই যে আসতেই দেখতে পাচ্ছেন আপনার সম্ভাপুরি পার হয়ে গেল আমার সাইডে। তারপরে এই যে এগুলাও সেই সেম দোকান। অর্থাৎ ছোটোখাটো মেলা বলতে ভুল হবে, এখানে অনেক বড় ধরনের মেলা, হিন্দু মুসলমান থেকে শুরু করে অনেক ধর্মের লোকজনই সেখানে দেখলাম। তো তারপর আরও একটু সামনের দিকে যাচ্ছি, দেখতেছি এবার খাবারের দোকান শুরু। আর যারা মেন স্পটে দোকান দিতে পারেনি তারা মাটিতেও দোকান দিছে। তো খাবারের শুরুতে পেয়ারার দোকান, পানের দোকান, বিভিন্ন ধরনের ভাজা পোড়ার দোকান। তো এই দোকানটাতে আমরা খালাম। খাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পানের দোকান। তো এখান থেকে একটু পার হয় বেলুনের দোকান। তো আমরা এবার সামনের দিকে যাচ্ছি। তো আমার বন্ধু বারবার বলতেছে একটু লেট হয়ে যাচ্ছে, চল আমরা এবার যাবো আমাদের রান্নার স্পটে। কারণ আমরা ওখানে যারা গেছি সবাই রান্না করে খাওয়ার জন্যই, তো পিকনিক হিসাবে গেছি, যেহেতু দিনটি ছিল শুক্রবার। তো তারপরে এই দোকানে আসলাম। এখানে একটা মজার জিনিস দেখতে পাচ্ছি, সেই পেঁয়াজু। তবে এখানে পেঁয়াজি বানানো হচ্ছে কপি এবং পিঁপা দিয়ে, যেটা কি আর বলবো। তারপর সেখান থেকে আমরা চলে আসলাম আমাদের খাবার স্পটে, অর্থাৎ যেখানে খাবার রান্না করা যায়। এখানে 300 থেকে 1200 টাকার ভিতরে ম্যাক্সিমাম স্পট। তো আমরা যেখানে নিছি, তো এখানে অনেক মানুষজন স্পট করছে, অর্থাৎ একই জায়গায় অনেক মানুষজন। তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের স্পটের দিকে যাচ্ছি। আমাদের রান্না হচ্ছে এক সাইডে, তো ওইটাও আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো যাই হোক, আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। পরবর্তীতে আমি আপনাদেরকে আবার নতুন কোনো জায়গায় নিয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।